So hello everyone, আসসালামু আলাইকুম। আজকে নিউ অ্যানাদার কুকিং রিলসে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমি আমাদের সিলেটের খুবই বিখ্যাত লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি যে যাই বলেন, পাতলা খিচুড়ি রেসিপিটা শেয়ার করতেছি। প্রথমে আমি ফুলাইয়ের চাল 1.5 কাপ, ডাল 1 কাপ, এগুলির খুব সুন্দর করে হাত দিয়ে নেড়ে চেড়ে আর কি একাকার করে। আর এখানেও মেথি সিড দিয়ে ভিজিয়ে রাখতেছি। মেথি সিডটা আমাদের স্বাস্থ্যের জন্য সবসময় জরুরত বা উপকারী একটা সিড আর কি। এটা তো ঔষধে গুণাগুণে ভরপুর। তো পাতলা খিচুড়ির চাল ডালটা 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখে এখন ধুয়ে নিচ্ছিলাম। আর মেথি সিডগুলো যে সুন্দর ডালের মতো ফুটে গিয়েছিল, এগুলো ধুলে আর জলের সাথে যায় না, চাল ডালের মধ্যে আটকে থাকে। এখন হচ্ছে রাইস কুকারের আমার হান্ডির নিচটা খুব সুন্দর করে টাওয়াল দিয়ে মুছে দিচ্ছিলাম, যদি পানি উনি লেগে থাকে আর কি। এখন আমি আমার রাইস কুকারে এটা বসিয়ে দেবো, মানে হান্ডিটা আর কি বসিয়ে দেবো। তারপর হচ্ছে আমি পাতলা খিচুড়িতে কি কি ইনগ্রিডিয়েন্টস শেয়ার করে খুবই সহজাত করে আমি রান্না করি সবসময়ও, আপনারা তো প্রায়ই দেখেন। তো এখন হচ্ছে আমি এটাতে আমার ফলে রাখা পেঁয়াজ আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে হলদি পাউডার দেব, আর পরিমাণ মতো জল দেব কুক হওয়ার লাগে। আর পরে যদি আরও জল অ্যাড করতে হয় বুঝে বুঝে সামান্য সামান্য অ্যাড করব ফুটে উঠলে আর কি। এখন হচ্ছে হলদি পাউডার দেওয়ার বাদে আমি হামানদিস্তাত কুটিয়া মানে একটু ফ্রেশ আদা আর কি কুটিয়ে ছোটো 1 চামচের মতো, ছোটো চা চামচে বা 1 চিমটির মতো দিয়ে দিলাম এখানে আমার রাইস কুকারে আর কি। আর রাইস কুকারে খিচুড়িটা রান্না করার যে আরাম গাইজ, মানে খুব জলদি পেন ছাড়া আর কি রান্নাটা হয়ে যায়, খুব সুন্দর করে কুকটা হয়। আর খেতে তো বেশি আমি এই খিচুড়িটা আমি সবসময় প্রিপেয়ার করি বা পছন্দ করি। আমার একটা পছন্দের খাবার রমজান আসলে স্পেশাল অ্যানাদার ওয়ান আমার খিচুড়ি থাকতেই হবে। এটা রমজানের তো খুবই ফেমাস একটা খাবার। এটা এমনিতেও খেতে পারেন সপ্তাহে বা মাসে একবার সকালের নাস্তাতে। এটা খুবই স্বাস্থ্যসম্মত, আভিজাত্যে ভরপুর। আর হচ্ছে এখানে একটা আলু আর কি আমি ছোটো ছোটো পিস করে দিচ্ছিলাম। আর এখন হচ্ছে একটু ফুটে উঠছে, মানে আর কি কুক হয়ে গেছে। আরও থোড়া জল অ্যাড করতেছি যেহেতু চাল আর ডালে পানিগুলো সব শুষে নিছে। আলু দিচ্ছিলাম, আপনারা চাইলে একটা গাজরও অ্যাড করতে পারেন ছোটো ছোটো কুচি করে। আর এখানে তোরা খই ফল থাকলে আর কি অ্যাড করতে পারেন। আর আমি মনে করি পাতলা খিচুড়িতে এত সবজি সবজা না দিলেও বলা, পাতলা খিচুড়ি তো পাতলা খিচুড়ি। আর যদি এমনি আছে আর কি বোনা খিচুড়ি, যেটা এটা ভেজিটেবল দিয়ে করা হয় একটু সফট করে, বোনা খিচুড়িতে সবজি অ্যাড করলে খুবই ভালো লাগে। নেক্সট কোনো ভিডিওতে বোনা খিচুড়ি আমি অ্যাড করে দেবো, মানে ভিডিও রেসিপি শেয়ার দিয়ে দেবো। আর এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়িটা একটু প্রথমের দিকে নাড়াচাড়া করে দেখতেছিলাম, দেখে ফুটে গেছে। আর মানে গায়ের মধ্যে পানিটা লেগে গেছে। এখন হচ্ছে একটা মেশকরনি বা ডালঘুটনি দিয়ে আমি খিচুড়িটারে একটু জুড়ে 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 গুঁড়িয়ে গুঁড়িয়ে খুব সুন্দর করে একে নাড়াচাড়া করতে হবে ভালো করে মেল্ট হওয়ার জন্য। আর এই পাতলা খিচুড়ির মজাই হচ্ছে গাইস খুব সুন্দর করে মেল্ট করা, যত বেশি মেল্ট হবে ততই আর কি মানে খিচুড়িটা মজা হয়। এ তো দেখতেছেন আমি খুব সুন্দর করে মেল্ট করে নেওয়ার বাদে। আর এখানে যেহেতু ফুলাইয়ের চালের খিচুড়ি, এটা আপনারা চেষ্টা করবেন ফুলাইয়ের চাল দিয়ে এই পাতলা খিচুড়িটা বানানোর জন্য। এমনিতেই এটা কুক হলে মেল্ট হয়ে যায়। আর এখন হচ্ছে চাল ডাল মেল্ট হওয়ার বাদে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু রমজান মুখে তো দিয়ে দেখা যাবে না, বাট অনুমানে দিতে হবে। আর আমি আমার হাজব্যান্ডকে বলে দিলাম ঘিটাও অ্যাড করে দেওয়ার জন্য, উনি চামচ দিয়ে ঘিটা অ্যাড করে দিচ্ছিলেন। এটা একটা প্রাণের একটা ঘি, খুবই ন্যাচারাল, খুবই ভালো স্মেল আছে এই ঘিটার। আর আমি এখন এটা নাড়াচাড়া নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম কি ঘি লবণ। তারপর হচ্ছে ফাইনালি আমার খিচুড়িটা তো হয়ে গেল। এটার স্মুথনেস আর কি খুবই লুকিং ভেরি নাইস হয়েছে। তো স্মুথনেস দেখে বোঝা যাচ্ছে যে হয়ে গেছে।
এখন হচ্ছে আমার ডেকোরেট করার পালা। আমি শুধু পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজের কলি ফলিয়া দিয়া একদিন ধরে যখন মানে আর কি গুঁড়ে রাখি দিমো। আর এখানেও ওয়ার্মও গেছে কিছু এক্সট্রা। কুক হয়ে গেলে যে কোনো কিছু রাইস কুকার কিন্তু অটোমেটিকলি ওয়ার্মে চলে যায়। এখন হচ্ছে ফাইনালি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর পেঁয়াজের কলি দিয়ে ওয়ার্মেই আমার হাঁড়িটা থাকবো আর কি, হান্ডিটা। আর টেবিলে ইফতারের একটু আগে নিয়ে সার্ভ করবো, শুধু সার্ভ করার জন্য টেবিলে 2-3 মিনিট পরে নিয়ে যাব। এখন ওয়ার্মে আছে আর এই যে একটু মনে মনে কুক হইতে থাকবো, গরম উঠতে থাকবো আর কি রাইস কুকার থেকে। এতে করে পেঁয়াজের কলিটাও কুক হয়ে যাবে। তো এই তো দেখতেছেন আবার ফুটে উঠছে কি সুন্দর করে। তো ভেরি নাইস, এই আমি একটা লুক হয়েছে। তো এগুলা যদি আপনারা একবার ট্রাই করিলেন আর খাইলে মজা পাইলে ভুলতা নাই গাইস। না ভুলার মতো একটা রেসিপি দিয়ে দিলাম।